প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেই সম্প্রদায়ের হই না কেন বা যেই ইসলামী সংগঠন করি না কেন, আমাদের সকলের মিশন একটাই, আমরা সকলে চাই সফলতা। প্রিয় ইসলামী ভাইরা, আপনি জামাত ইসলামী বাংলাদেশ করুন, আপনি আহলে হাদিস করেন, আপনি চরমনাই করেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করেন, আপনি গাউসিয়া কমিটি করেন, যাই করেন না কেন, আপনি যদি সফলতা পেতে চান তাহলে নবীজির সুন্নতকে অবশ্যই আপনি অনুসরণ করতে হবে। নবীজি বলেছেন যে যদি তোমরা আমার এই সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা নামাজের মধ্যে আমরা টুপি ছাড়া আমরা নামাজ আদায় করে থাকি। এটি আমাদের ইহুদি খ্রিস্টানের একটি চক্রের আমরা কবলে পড়ে গিয়েছি। নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে সফলতা অর্জন করেন, আপনি যতগুলো জিহাদ করেছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, সফলতা অর্জন করেছেন, এর কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যে প্রতিটি যুদ্ধের মধ্যে জয় হয়ে এসেছি এর একটি কারণ হলো আমি নবীজির সুন্নতে মোবারকা টুপি আমি সব সময় পরিধান করে আমি জিহাদের ময়দানে নামতাম, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বদৌলতে নবীজির সুন্নতের উসিলায় আমি সফল কাম হয়েছি। ইসলামেরা, আমরা এখন অনেক ইসলামী ভাইরা দেখতেছি যে রাত দিন পরিশ্রম করতেছে কিন্তু সফলতা আসতেছে না। ইসলামী ভাইদের হাতে পায়ে ধরি বলি, ভাই গো, টুপি ছাড়বেন না, নবীর সুন্নত ছাড়বেন না, নবীর সুন্নত পরিহার করে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে নবীজির সুন্নত আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা একটা নিয়ত করি, আমরা কখনো নামাজে টুপি ছাড়া কখনো নামাজ আদায় করব না। যেই সকল ভাই ইহুদি খ্রিস্টানদের কবলে পড়ে, ফেতনার কবলে পড়ে বা ভুলবশত বা অলসতা বসে টুপি পরিহার করেছেন, তাদেরকে বলবো, ভাই হাতে পায়ে ধরি, টুপি পরিধান করে নামাজ পড়েন, সফল পাবেন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় মুর্শেদ খাজা ইসমাইল শাহ বলেন, ইসলাম নগদ পেমেন্ট করে। আপনি টুপি পরিধান করে দেখেন না, রাস্তা নামলে আপনাকে সবাই সেলিব্রেট করবে। ইসলাম নগদ পেমেন্ট করে, আপনি নগদে নেন। আসুন আমরা নবীজির সুন্নাত টুপি পরিধান করে নামাজ পড়ব ইনশাআল্লাহ।